আমার ভাই, আমি দরদের নবী আমার সুন্দর বিল মিলানো বাতাসের ভিতরে ঘুমায় পড়েছে। এই সুযোগে এই ইহুদির বাচ্চা বিশ্ব নবীর কতল করার জন্য, কাল্লা নেওয়ার জন্য যখন আল্লাহর জমিনের ভিতরে দেখলো নবী ঘুমাইতেছেন, হঠাৎ করিয়া বিশ্ব নবী আখির জামানা পয়গম্বরের কাছের দিকে যাচ্ছে। এই তো সময় ঘুমায় পড়েছে। এই যুবক তরবারি ঝাঁকায় আঁকায়া মনের মধ্যে ফিলিংস নিয়ে আসছে, কতল করতে পারলেই তোমার দেখ সম্পত্তি আমার। আবু জাহেল বলে দিয়েছে। আস্তে করে তরবারি নিয়ে যখন আল্লাহর পয়গম্বরের সামনের দিকে যায়, বাজান রে কিতাবের ভিতর লেখেন সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের দুইটা সিনের থেকে কেমন যেন বাঘের মতো গর্জন করে ওই যুবকের দিকে রওনা হয়ে যায়। জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আমার ভাই, যুবকটা একটু বলে ব্যাপারটা কি? বাঘ কোত্থেকে আইলো? এমন জোরে গর্জন মারছে বাঘ, ভয়ে অনেক দূর পর্যন্ত পিছায় যায়। আবার কিছুক্ষণ পরে তাকা দেখা আর বাঘটা দেখা যায় না, আবার সামনের দিকে রওনা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আবার দেখে বাঘের মতো গর্জন করে আসতেছে। ভাইরা আমার, বারংবার পর্যন্ত যখন আল্লাহর বান্দা যখন এইভাবে যখন সামনের দিকে যায় আবার পিছনের দিকে যায়, কষ্ট করার পরে আর পারল না, তরবারি খেলা জমিনের ভিতরে ফেলে দিয়ে সিলিন্ডার করলো। আস্তে করে নবীর কদম জড়িয়ে ধরলো। চিৎকার মেরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? ভাইরা আমার, বিশ্বনবী ঘুম ভেঙে গেল। তাকা দেখে অপরিচিত একজন যুবক নবীর পা ধরে কদম ধরে কান্নায় জড়িয়ে জর্জরিত অবস্থায়। আল্লাহ নবী ডাক দেখো, যুবক রে, তোমারে তুমি কোনদিন দেখি নাই রে যুবক, কে তুমি, বাড়ি কোথায়, ঘর কোথায়? ডাক দে বলে, নবী গো, আবু জাহেল আমাকে টাকার লোভ সম্পদের লোভ দেখায় দিয়েছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাল্লা আনতে পারবে, তার জন্য মক্কা নগরে অর্ধেক সম্পত্তি লিখে দিবে। ও নবী, টাকার লোভে, সম্পত্তির লোভে, জায়গা জমির লোভে আপনাকে কতল করার জন্য আসছি, কিন্তু একটা সত্য কথা বলতে হবে নবী। ও নবী, আপনি যখন ঘুমায় গেলেন আমি মনে করলাম আপনি তো ঘুমাইলে চোখে দেখবেন না, এই সুযোগ আপনার কণ্ঠনালিকাটা আমি নামিয়ে দেব। নবী গো, আমি তাকে দেখি আপনি ঘুমাচ্ছেন, এই অবস্থায় যখন তরবারি মারতে লাগি হঠাৎ করে তাকে দেখি আপনার চেহারার থেকে বাঘের মতো গর্জন করে আসে। জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? ও নবী, কে গো আপনি? ডাক দিয়ে বললেন, ও কলিজার তুমি আল্লাহর বান্দা, তুমি জানো না এমন একটা মানুষকে তুমি মারতে আসছো? আমি তো সাধারণ কোনো মানুষ নয়, আমি আল্লাহর বন্ধু, আমি শেষ নবী। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আল্লাহ নবী ডাক দেখো, হ্যাঁ যুবক, তুমি যেই কাজটা তুমি আমার সঙ্গে করলে, আমি যদি এখন আমরকে বলে দেই, অমর তো তোমার কল্যাণ সুনিশ্চিত করবে। কিন্তু এ যুবক, এই দুনিয়ার ভিতরে আমি কারো কষ্টের কারণ হতে চাই না, তার কারণ আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে আল্লাহ পাক রহমতের পেয়ালা করে আল্লাহ तमाम দুনিয়াতে পাঠায় দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রহমত,
আমি কারো কষ্টের কারণ হতে চাই না। যুবকটা ভাইরা রে আমার, নবীর কদমে হাত দিয়ে, নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও বাজান, আজকে আল্লাহর জমিনের ভিতরে আমরা যদি মুমিন হই, মুসলিম হই, মুসলমান হই, আমরা মেহেরবানি করে অন্য কাউকে কোনো কষ্ট দেব না। আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, আমার দ্বারা যেন কোনো মানুষ আঘাত না পায়, আমার দ্বারা যেন কোনো মানুষ দুঃখ না পায়। তাহলে এই জীবনটা আপনার হয়ে যাব ফুলের মতো জীবন। এই ফুলের মতো নিষ্পাপ জীবনটা নিয়ে অন্ধকার কবরে যখন আপনি যাবেন, আমার আল্লাহ অন্ধকার কবরটা মুমিনের কারণে জান্নাতুল বাগান বানায় দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, এমন জীবন তুমি করিও গঠন, মরণে মরিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরণে মরিবে তুমি আল্লাহর জমিনে হাসিবে ভুবন।